আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এখানে প্রথম আসা, তারপরও এখানে অনেক পরিচিত মানুষ পেয়ে গেছি এবং এটাও জেনেছি এই এলাকার প্রথম মাহফিল। আল্লাহ তাআলা এই এলাকার মানুষদেরকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবং এই মাহফিলকে আল্লাহ তাআলা এই বছর থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত কবরবাসীদের রুহের মাগফিরাতের উসিলায়, কবরবাসীদের নাজাতের উসিলা হিসেবে এই তাফসিরুল কোরআন মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুক, বলেন আমিন। এই মাহফিল যেন আল্লাহ তাআলা হক্কানে উলামায়ে কেরামের আওতায় রাখেন, কখনো যেন এই মাহফিল বাতিলের পক্ষে চলে না যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমার ভাই শেরছড়া নতুন পাড়া তরুণ ইসলামী সংগঠন এবং যারা প্রবাসে আছেন সেই ভাইদেরকে সহ আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। যেহেতু আমরা এই এলাকার প্রথম মাহফিল, সুন্দর মাহফিল পেয়েছি, প্রথম পেয়েছি, তো সেহেতু আমাদের উচিত বাজার ঘাটে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে মাহফিলে প্যান্ডেলে চলে আসা। আমরা কেউ বাহিরে থাকবো না, মেহেরবানি করে অনুরোধ করব আপনারা চলে আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنان باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقلا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني
صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله سيدنا মাওলানা ছড়া নতুন পাড়ার প্রাঙ্গ থেকে সালাম জানাই হে নবী। আমরা যত ভীষণ পাপী আমাদেরকে লড়াকি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করো রে বান্দা এই বাড়ি তো তোমার না আসলে বাড়ি জান্নাত হইবে কবর হইবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا আওয়াজ করে বলেন لا إله إلا الله لا إله হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ। ওই আল্লাহর জিকির করো ওই আল্লাহর জিকির করো মুখে বলো ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলা আল্লাহ দুনিয়াতে পাঠাইলা। তুমি আদম হাওয়া বানাইলা
আল্লাহ দুনিয়াতে পাঠাইলা। 350 বছর পরে ক্ষমা, 300 বছর পরে ক্ষমা, মায়ার নবীর উসিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ঘোষপুর থানাগত নারায়ণহাটের পার্শ্ববর্তী এবং মিরসরাইয়ের মধ্যবর্তী স্বেচ্ছড়া নতুনপাড়া তরুণ ইসলামী সংগঠন প্রবাসী ভাইদের উদ্যোগে 28 নভেম্বর বৃহস্পতিবার এক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুন্দর এক আয়োজনে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। সে আল্লাহ তাআলা দরবারে আমরা সকলে শুকর আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার আবুল হোসেন আবুল মেম্বার সাহেব, বিশিষ্ট পল্লী চিকিৎসক ও সমাজসেবক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের সকলের প্রিয় পরিচিত মুখ, সকল দলের সকল লোকের, মুসলিম ধর্ম বলেন, হিন্দু ধর্মের বলেন, অনেক ধর্মের মানুষের প্রিয় একজন মানুষ, আল্লামা সাইদি সাহেবের কণ্ঠস্বরে তিনি বয়ান করেন হযরত মাওলানা শাহাদাত হোসেন বারী সাহেব। আল্লাহ তাআলা হযরতের এলেমে আমলে বরকত দান করে বলেন আমিন। আমার আগে আলোচনা করেছেন এই এলাকার বিজ্ঞ উলামায়ে কেরামগণ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আবু তাহের চৌধুরী সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামাল শিকদার সাহেব, এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম আছেন মাওলানা মোহাম্মদ আবুল খায়ের রাসু, মাওলানা মোহাম্মদ ফিয়ারুল ইসলাম, হাফেজ মাওলানা মোহাম্মদ কাসিম সাহেব, মাওলানা শেখ আহমদ সাহেব। আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন জনাব মোহাম্মদ শৌকত মেম্বার, জনাব মোহাম্মদ জামাল মেম্বার, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, জনাব মোহাম্মদ দেলার হোসেন সাহেব। এবং আজকে আপনাদের মাঝে আমি যার মাধ্যমে এখানে এসেছি, বলেছিলাম প্রথমে আমি এখানে নতুন এসেছি, আর আসি নাই। আমার সাথে এসেছেন নারায়ণহাটের একজন বিশিষ্ট ডাক্তার, আপনারা অনেকে চেনেন, জনাব সাজ্জাদ হোসেন ভাই। ওনার মাধ্যমে আমি আপনাদের এখানে আজকে পরিচিত হওয়ার জন্য এসেছি, আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছি। মঞ্চে উপবিষ্ট আছেন ডানে বামে হযরত উলামায়ে কেরাম, পিছনে মা বোনরা আছেন, সামনে সম্মুখে মুরব্বীরা, যুবক ভাইয়েরা, ছোট মাসুম বাচ্চারা। এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এই মাইকের আওয়াজের আওতাভুক্ত সকল মুসলিম ভাই বোনদের আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফিলকে উসিলা করে আমাদের প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন, বলেন আমিন। এবং এই মাহফিলের আয়োজক কমিটি, মাহফিলের মেহমান, আজকে যারা আমরা শ্রোতা হয়ে এখানে এসেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য খাঁটি ঈমানওয়ালা বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নেক, বলেন আমিন। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সেহেতু আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় দরকার আছে না নাই? কারণ প্রথম মাহফিল শিল্পী ভাই সুন্দর একটি গজল গেয়েছেন সমসাময়িক, যা আমরা আসলে এদেশে মাহফিল করার আগে অনুমতি নেওয়া লাগতো, ঠিক কিনা বলেন?
আচ্ছা বলেন তো, মাহফিলে যে কথা হয় এটা কি দুনিয়ার কোনো মানুষের কথা হয়? এই মাহফিলে তো কথা হয় কার? আল্লাহ তাআলার কথা হয়। এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে জানাইছেন। কোরআন কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি আল্লাহ তাআলা কিতাবের মালিক, কোন মোল্লা নয়। এই কোরআনের মালিক কোন মোল্লা নয়। কোরআনের মালিক কে বলেন? আল্লাহ তাআলা। তাহলে সে আল্লাহ তাআলার কথা বলার সময় আমাকে আপনাকে মাহফিলের অনুমতি নেওয়া লাগতো, এবং মাহফিলের অনুমতি নেওয়ার পরে দেখা যাইতো যে এক ধরনের কুচক্রী মহল মাহফিলের ভিতরে 144 ধারা জারি করে দিত। ঠিক কিনা বলেন? এখন আর কোনো সমস্যা নাই। এজন্য আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। বলেন, মাহফিলের অনুমতি নিতে যদি চাওয়াই লাগে তা কার থেকে অনুমতি নেব? চেয়ারম্যান মেম্বার। এখন চেয়ারম্যান মেম্বার অথবা প্রশাসন থেকে যদি আমি মাহফিলের অনুমতি নেই, তাহলে চেয়ারম্যান মেম্বার, এমপি, মন্ত্রী অথবা প্রশাসন যিনি দায়িত্বে আছেন তিনি কি আল্লাহর থেকে বড়? কথা বলেন, তিনি কি আল্লাহর থেকে বড়? তো বিষয়টা কেমন হয়ে গেল যে তার থেকে অনুমতি নিয়ে কোরআনের কথা বলতে হবে? তাহলে এটা বোঝা যায় সে আল্লাহর থেকে বড়। ঠিক কিনা বলেন? এটা বোঝায় না? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, আল্লাহর জমিনে রাসূলের কথা বলবো, সেখানে এই দেশে আপনি কোন ভাদাইমা যা আপনার কাছে অনুমতি নিতে হবে? ঠিক কিনা বলেন মুসলমান? 16 বছর অনেক ধৈর্য ধরেছি, অনেকে মায়ের খেয়েছেন, আমি অনেক বকাবাদ্য খেয়েছি, অনেক হুমকি দামকি খেয়েছি, বাগান বাজার ছাড়তে বাধ্য হয়ে গেছে। 1 মাস ঘুরলে আমার আর বাগান বাজার ছাড়া লাগে না। জুলাই মাসে আমি চলে গেছি, আগস্ট মাসে আপা চলে গেছে। খুবই যন্ত্রণা দিয়েছে, খুবই যন্ত্রণা দিয়েছে, জ্বালা যন্ত্রণা দিয়েছে। আবু জাহেল খুবই জ্বালাইছিল। রাসূলের সাহাবা আবু বকরও ছিল, গরম সাহাবা। ও আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, গরম সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল। আবু জাহেলকে কিছু করতে পারছে? পারে নাই। কিন্তু মুআজ আর মুআজ দুইজন যুবক, ছোট বালকের মাধ্যমে আল্লাহ তাআলা আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আপা এটাই মনে করছিল যে 14, 15, 16 বছর কত কিছুর মোকাবেলা করছি, করোনার মোকাবেলা করে ফেলছি, এই ছাত্ররা কি করবে? ঠিক কিনা বলেন? আবু জাহেলকে যেরকম মুআজ আর মুআজ দুই ভাই কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিছে, আমার এই দেশের তরুণ একদল ছাত্র ভাইয়েরা স্বৈরাচারের পতন ঘটিয়েছে। ঠিক কিনা বলেন? যে সমস্ত ছাত্র ভাইয়েরা, যাদের কারণে আজকে আমরা এমন সুন্দর একটা পরিবেশ পেয়েছি, আমরা তাদের কৃতজ্ঞতা ভুলতে পারি না। আমরা দোয়া করে আবু সায়েদ মুক্ত সহ যত ছাত্র ছাত্রীরা কবর দেশে চলে গেছে, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিক, সবাইকে শহীদি মর্তবা দান করুক। বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল এটাও একটা স্বেচ্ছড়া নতুন পাড়া তরুণ ভাইদের উদ্যোগে এবং প্রবাসী ভাইদের উদ্যোগে মাহফিল। আলহামদুলিল্লাহ, এই তরুণ ভাই আর প্রবাসী ভাইদেরকে যে মায়েরা পেটে নিয়েছেন, এই মায়েরা ধন্য। হয়তো অনেক যুবকের মা নাই, অনেক যুবকের বাবা নাই। ঠিক কিনা বলেন? তা আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয় বয়ান করব, আল্লাহ তাআলার ইবাদত, মা বাবার খেদমত, শুনবেন তো ইনশাআল্লাহ? এই বিষয়ে আলোচনা হবে। তা আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসি। কারণ ভালো মায়ের পেটে সন্তান ধারণ করার কারণেই তো
আজকের শ্বেতছড়া নতুন পাড়ার একদল তরুণ প্রবাসী ভাইদের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, এমনি এমনি তো আর পাঠাই দেন নাই। আল্লাহ তাআলা এমনি এমনি আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাই দেন নাই, কিছু না কিছু করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন, দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেন, আমি দুনিয়াতে মানুষ পাঠাইছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে জিন জাতি আর মানুষ জাতিকে বানাইছি, পাঠাইছি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আজকের তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ এই কথাই বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের পৃথিবীতে সর্বপ্রথম কাজ হচ্ছে আমি আল্লাহর হক আদায় করা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তুমি তোমার রবকে চিনে, তুমি তোমার আল্লাহকে চিনে, তুমি তোমার মালিককে চিনে, তার ইবাদত করো। রব্বুল আলামিন ওনাকে চিনার জন্য আল্লাহ তাআলা বললেন আর রহমান, যিনি হচ্ছেন রহমান। আল্লামাল কোরআন, তিনি শিখাইলেন কোরআন। খলাকল ইনসান, তিনি বানাইলেন ইনসান অর্থাৎ মানুষ। এই যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিলেন আগে। রব্বুল আলামিন যখন কোরআন শুরু করলেন, সেখানে আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো নবী, আপনি পড়েন, শুরু করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। ওগো নবী, ইকরা, আপনি পড়েন, বিসমি শুরু করেন, রাব্বিকাল্লাযী, রবের নামে শুরু করেন। কোন রবের নামে শুরু করবেন? খলাক, যিনি আপনারে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের সূরা, প্রথম সূরা যেটা আমরা নামাজে পড়ি, এই সূরার ভিতরেও তিনি আল্লাহ তাআলা তিনার পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ নিজের কথা বললেন, পরিচয় দিচ্ছেন। আল্লাহ এত পরিচয় দেওয়ার কারণ কি? আল্লাহ তাআলা পরিচয় দেওয়ার কারণ হচ্ছে, আল্লাহ বলেন দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম। আমি আল্লাহ তাআলা রহমান এবং দয়ালু, কোনো ভেদাভেদ নাই, সামান্য একটু মিল অমিল। এক জায়গায় বললেন রহমান, আরেক জায়গায় বললেন দয়ালু। আর রহমানির রহিম, আমি আল্লাহ দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য দয়ালু। ঠিক এই কথাটা আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন। আল্লাহ তাআলা সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে বললেন আর রহমানির রহিম, রহমান দয়ালুর পরিচয় আল্লাহ দিলেন। আর সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা শুধু রহমানের পরিচয় দিয়ে বলেন আর রহমান। আল্লাহ তাআলা বলেন যিনি রহমান, আল্লামাল কোরআন, তিনি শিখাইলেন কোরআন। এখন আসেন, আল্লাহ তাআলা মানুষ না বানাইয়া কেমনে আগে কোরআন শিখাইলেন, এটা তো আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এরকম আরেকটা আয়াত সূরাতুল মুলুকের দ্বিতীয় আয়াতে বলেন
আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দিয়েছি। বলেন, হায়াত না থাকলে মৃত্যু কেমনে দেয়? আল্লাহ আগে বললেন আল্লাযী খলাকাল মাউত, এরপরে বললেন ওয়াল হায়াতা, তোমাদেরকে হায়াত দিয়েছি, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে নাজ নিয়ামত দিয়েছি, আহসানু আমালা, তোমাদের ভালো আমল ভালো কাজ দেখার জন্য তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দিয়ে মানুষদেরকে বুঝাইতেছেন, আমি তোমাদেরকে আল্লাহ তাআলা কোরআন শিখাইলাম, অর্থাৎ কোরআনের অর্থ হচ্ছে জ্ঞান অর্জন করাইলাম, তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিলাম। আল্লাহ তাআলা রূহের জগতে আমাকে আপনাকে জিজ্ঞাসা করছিল, আলাস্তু বিরব্বিকুম, আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, আমি কি তোমাদের রব নয়? আমরা সকল রূহ এক বাক্য বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে আল্লাহ চাইলে আমাদেরকে সেই দিন জান্নাত দিতে পারতেন, জান্নাত না দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ তাআলা বিনা কষ্টে জান্নাত দিতে চান না, কারণ ফিরি ফিরি কোনো জিনিস যদি কেউ পেয়ে যায় তার মূল্যায়ন থাকে না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কিছু ক্ষুধা, তোমাদের কিছু অভাব অনটন, তোমাদের ফসল আদি নিয়ে, তোমাদের সন্তান আদি নিয়ে, তোমাদেরকে ভয় দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছি। আসবে আমাদের জন্য অনেক পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদেরকে জ্ঞান শিক্ষা দিলেন, রবকে চিনাইলেন। কারে চিনাইলেন? রবকে চিনাইলেন। আমি মায়ের ঘরে জন্ম নিলাম, মারে চিনি না। বাবার ঘরে জন্ম নিলাম, বাবারে খাবার দেই না। বাবা আমার জন্ম দিয়ে লালন পালন করে বড় করছে, সেই বাবারে আমি চিনি না। যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেই মারে আমি দাম দেই না। বলেন তো, এই সন্তানটা কি কৃতজ্ঞ সন্তান না অকৃতজ্ঞ সন্তান? অকৃতজ্ঞ না? আমার যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, যে আল্লাহ আমার কোরআন শিখাইছেন, জ্ঞান শিখাইছেন, রবকে চিনাইছেন, আল্লাহরে চিনাইছেন, দুনিয়াতে আসার পরে যদি আমি ওই আল্লাহরে না চিনি, কোন বান্দা যদি ওই আল্লাহরে না চিনে, বলেন ওই বান্দা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? কথা বলেন, আপনারা কি আমার কথা বুঝেন? আমি চিটাগাঙ্গের ভাষা পারি না, চট্টগ্রামের ভাষা এখানে হয়তো থাকতে পারে, পারি না। প্রমিত ভাষায় কথা বলতেছি, বুঝেন না আপনারা? আমার কথা বুঝেন না? যেই সন্তান মা বাবারে চিনে না, ওই সন্তান হচ্ছে অকৃতজ্ঞ সন্তান। যেই বান্দা রবকে চিনে না, সে হচ্ছে অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু। আমি একটা অংশ নিলাম মাত্র। আল্লাহ বলেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের রবের হক আদায় করার পরে তোমাদের মা বাবার হক আদায় করো, মা বাবার প্রতি ইহসান করো। আমি আপনাদেরকে প্রথম অংশ বোঝাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। এবার আল্লাহ তাআলার ইবাদত করতে হলে আমাকে আপনাকে ইবাদতের পদ্ধতি জানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন শিখাইলাম। অর্থাৎ রূহের জগতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কি করলেন? আমাকে আপনাকে আল্লাহ তাআলা রূহকে জিজ্ঞাসা করছেন। হয়তো আমাদের মনে নাই, হয়তো কি কারো মনে নাই, মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, কেমনে ঘুমাইছিলাম, কেমনে খেয়েছিলাম, কারো মনে আছে বলেন? তাহলে রূহের জগতের কথা কেমনে মনে থাকবে? এটাও আমাদের মনে থাকা কথা নয়। মায়ের পেটের কথাও আমাদের কারো মনে নাই, আছে? নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলতেছেন, খলাকাল ইনসান,
আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। এই মানুষ বানায়া দেখবেন আমি আপনি ছোট ছিলাম, অনেক কিছু ঘটছে, আমার আর আপনার মনে নাই। মামা মামি বলে, ভাগিনা তোমার কি মনে আছে নাকি বড় গাছ থেকে তুমি পড়ে গেছিলা ছোটবেলায়? ঠিক কিনা বলেন? চাচা চাচি মনে করায় দেয়, ও ভাতিজা তোমার কি মনে আছে নাকি ছোটবেলা তুমি পুকুরে পড়ে গেছিলা, আমি তোমার বাঁচাইছিলাম? মনে করে না? এজন্য আল্লাহ আমাদেরকে মনে করাই দিচ্ছেন, বান্দা আমি তোমাদেরকে রুহের জগতে রবকে চিনাইছিলাম। ওই রুহের জগতে তোমাদেরকে চিনানোর কারণে আমি আল্লাহ বললাম আর রহমান, আমি রহমান। আল্লাহ বাল কোরআন, বানাইলাম কোরআন, শিখাইলাম কোরআন। কারে শিখাইছে? মানুষদেরকে শিখাইছে। এরপর আল্লাহ বলেন খলাকল ইনসান, বানাইলাম ইনসান, অর্থাৎ মানুষ বানাইছে। মায়ের পেটে আমাকে আপনাকে 120 থেকে অথবা 124 দিন থেকে 134 দিনের ভিতরে আল্লাহ রূহ দেয়। এই মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ মুখ দিয়ে খাওয়ায় নাই, নাভি দিয়ে খাওয়াইছে। কেন? এই মুখটা জবানটা যেন কি থাকে? পবিত্র থাকে। আজকে আমরা দেখা যায় একজন আরেকজনকে মুখ দিয়া খুব কঠোর ভাষা, খারাপ ভাষা গালি দেয়। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন বান্দারে তুমি তোমার জিহ্বা দিয়ে যেই কথাটা বলো না কেন, সদা প্রস্তুত প্রহরী একজন ফেরেশতা তোমার জন্য আমি নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র আপনি জবানে আওয়াজ করে বলবেন যে তা শুনে, তা নয়। আওয়াজ নাই, জিহ্বা নাড়াইয়া যাহা কিছু বলেন আওয়াজ হচ্ছে না, সেটাও ফেরেশতারা শোনেন। এই আয়াতের তাফসীরের ভিতরে লেখেন ওই বান্দা জিহ্বা নাড়ায় নাই, মুখে আওয়াজ করে নাই, অন্তরের ভিতরে নিয়ত করছে আমি মক্কায় যাব, অন্তরের ভিতরে নিয়ত করছে আমি মদিনা যাব, হজ করতে যাব। ঠিক কিনা বলেন? এই কথাটাও ফেরেশতারা শুনে, তার জন্য নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আর যদি কেউ নিয়ত করে মনে মনে আমি সিনেমা হলে যাব, এটা লেখা হয় না, এটার জন্য গুনাহ লেখা হয় না। এই জন্য আল্লাহ রহমান। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ সূরা রহমানের নিজে রহমানের পরিচয় দিয়েছেন। কত মায়া আল্লাহর! গুনাহের কথা নিয়ত করলে কোনো গুনাহ লেখা হয় না, অথচ মদিনার কথা, মক্কার কথা যদি কেউ নিয়ত করে তখন সাথে সাথে তার জন্য একটা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। হাত আছে ও নবীজি, পা আছে ও নবীজি, যাওয়ার সম্বল নাই, ছটফট করে প্রাণটা আমার মাদিনা যাইবার লাই, ছটফট করে প্রাণটা আমার মাদিনা যাইবার লাই। হাত আছে, যাইতে মন চায় না? হাত আছে ও নবীজি, পা আছে ও নবীজি, যাওয়ার সম্বল নাই, ছটফট করে প্রাণটা আমার মাদিনা যাইবার লাই, ছটফট করে প্রাণটা আমার মাদিনা যাইবার লাই। ও মাদিনা দেখা দাও না, ও মাদিনা দেখা দাও না, থাকতে সময় এই অদমে তোমার দিদার চাই। হাত আছে ও নবীজি, পা আছে ও নবীজি, যাওয়ার সম্বল নাই, ছটফট করে প্রাণটা আমার মাদিনা যাইবার লাই, ছটফট করে প্রাণটা আমার মাদিনা যাইবার লাই। সবাই বলেন আমিন। এই জন্য আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে আমি কোরআন শিখাইলাম, জ্ঞান শিখাইলাম, খলাকল ইনসান। এরপরে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। এই মানুষ বানানোর পর আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান। সূরা রহমানের 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা মানুষ বানানোর পরে কথা শিখাইলাম। সুবহানাল্লাহ বলেন। বায়ান শব্দের অর্থ কথা, বায়ান শব্দের অর্থ ওয়াজ, বায়ান শব্দের অর্থ আল্লাহ তাআলা জবান দান করছেন। কি দান করছেন? জবান দান করছেন।
এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত একটা মানুষের জন্য হচ্ছে জবান। যদি জবান আমার না থাকতো, বোবা হইতাম, তাহলে কি এখানে আজকে বয়ান করতে পারতাম না। জবান থাকার কারণে আমি আপনার কথা বলতে পারি, মনের আবেগ প্রকাশ করতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দেখেন কি সুন্দর পরিচয় দিলেন, আর রহমান, আমি দয়ালু, রহমান, আল্লামাল কোরআন, শিখাইলাম জ্ঞান, খলাকুল ইনসান, বানাইলাম ইনসান, আল্লামাহুল বায়ান, মানুষ বানায়া শিখাইলাম বয়ান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে আগে জ্ঞান শিখালেন, পরে মানুষ বানালেন, তারপরে আমারে আপনারে আল্লাহ কি দিলেন? বয়ান, জবান দান করলেন। এখন বলেন, এই জবান দিয়ে আমার আর আপনার কি পড়া উচিত? কোরআন পড়া উচিত। কি পড়া উচিত? কোরআন পড়া উচিত। শুধু কোরআন পড়লেই হবে না, কোরআন বুঝতে হবে। তাহলে কোরআন যদি বুঝতে হয়, আল্লাহ তাআলা কোরআনে এই কথাই বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমি কোরআনের মাধ্যমে তোমাদেরকে জানাই দিলাম, এই কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমাকে আপনাকে জীবন পরিবর্তন করতে হবে, জীবনকে সাজাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রবের ইবাদত করতে হবে। রবের ইবাদতের পরে তোমাদেরকে তোমাদের মায়ের প্রতি, বাবার প্রতি ইহসান করতে হবে। মা বাবার প্রতি তোমাদেরকে ইহসান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র মা বাবার প্রতি ইহসান করলে হবে না, এবং তোমাদেরকে মা বাবার জন্য তোমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কে দোয়া শিখাইছে? আল্লাহ তাআলা দোয়া শিখাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম শর্ত দিলেন রবের ইবাদত, দ্বিতীয় শর্ত দিলেন মা বাবার খেদমত। প্রথম ইবাদত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে রবের গোলামি করার জন্য বলছেন, আর আমি নবী মুহাম্মদের বাণী হচ্ছে তোমাদেরকে পাঁচটা জিনিস মানতে হবে। কয়টা জিনিস বলেন? পাঁচটা জিনিস যেই বান্দা মানবে, পাঁচটা জিনিস যে উম্মতের কাছে থাকবে, সেই উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে তো সুন্নি ওয়াহাবি কত রকমের দল, কথা বলেন না কেন? আছে না? কোন দলে যাওয়ার দরকার নাই, আল্লাহর দল হয়ে যান, রাসূলের উম্মত হয়ে যান। এত দল ভাগাভাগি করার সময় নাই। দল ভাগাভাগি করার কারণেই তো আজকে এক এক দল মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। চলে আসেন হক্কানি উলামায়ে কেরামের দলে, চলে আসেন, যারা কোরআনের ময়দানে হক কথা বলতে গিয়ে জীবনটা বিলিয়ে দিয়েছে, যারা কোরআনের কথা বলতে গিয়ে 13 বছর জেল খেটে ইনজেকশনের মাধ্যমে যার জীবনটা নিয়ে নিয়েছে, এমন উলামায়ে কেরামের ছায়া তলে চলে আসেন। জীবন দামি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতেই পাচ্ছেন, উলামায়ে কেরাম যখন হাতে ব্যারিকেড লাগায়, কোমরে রশি বেঁধে তাদেরকে যখন আদালতে তোলা হয়, তাদের চোখে কি কান্না দেখছেন? ব্যারিস্টার সুমনের মতো কথা বলেন, কান্না দেখছেন? চোখে পানি দেখছেন? আমরা কি দেখছি? আমাদের কোরআনের পাখি যেদিন মারা যাবে সেদিন তো মানুষ জানতো না, পরের দিন যে তার মৃত্যু হয়ে যাবে সেদিন সে জানতো না, কেউ জানতো না। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে এত সুন্দর হাসি তার 13 বছরে কেউ দেখে নাই, ঠিক কিনা বলেন?
মৃত্যুর আগের দিন যে হাসিটা তিনি দিয়েছেন গাড়ি থেকে নামার সময়, এমন হাসি 13 বছরে কেউ দেখে নাই ওনার জেল জীবনে। এত সুন্দর একটা হাসি দিলেন, মুক্তা জরা হাসি। সেই হাসির মাধ্যমে বিদায় নিয়েছে। 13 বছর জেল খাটাইছে, কত রকমের অপবাদ দিয়েছে। আল্লামা মামুনুল হক সাহেবকে নিজের বিবিকে দিয়া পর্যন্ত দর্শনের মামলা করাইছে। বলেন জনপ্রিয়তা কমাইতে পারছে না বাড়ে গেছে? বেড়ে গেছে। আল্লামা সাইদি সাহেবের জনপ্রিয়তা কমছে না বেড়ে গেছে? কিন্তু কোনোদিন কান্না করে নাই, কোনোদিন ভীতু হয় নাই, নত হয় নাই। আর এখন যাদের হাতে আইনের চাবিকাঠি ছিল, আজকে তারা আইনের হাতে গ্রেফতার, তারা আজকে কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। সাধারণ পাবলিক তাদেরকে ডিম মারতেছে, পচা ডিম। এরপরে লাথি মারতেছে। কি মারতেছে? থু মারতেছে, গালি দিচ্ছে, কত অপদস্থ করতেছে। কোন নেতার জন্য? কোন নেতার জন্য? কার আদর্শ মনের ভিতরে লালন করার কারণে আজকে এত অপদস্থ হলো? এই জিনিসটা তারা এখনো বুঝে আসে না। আমি দেখতাম বিগত সরকারের আমলে যারা উচ্চ পদস্থ নেতাদের সাথে যাদের হাত ছিল, সমাজের ভিতরে হুজুররা যদি তাদেরকে সালাম দিত, সালামের উত্তরও নিত না। এজন্য আমি অনেক মানুষকে বেছে বেছে সালাম দিতাম, সালামই নিত না। যে সালাম নিত না তারা আমি ইচ্ছা করে সালাম দিতাম, কারণ শত্রুকে 3 বার সালাম দিল বলে সালাম নাই। কিন্তু স্বৈরাচারের শাসকের কর্মী এমন ছিল, 3 বার না 300 বার সালাম দিল, সালাম নিত না। ওরা হুজুরদেরকে দেখলেই অ্যালার্জি উঠে যেত। ঠিক কিনা বলেন? এই দেশে এমন একটা ষড়যন্ত্র এখন চলতেছে। চট্টগ্রামে আমার এক অ্যাডভোকেট ভাই সাইফুল ভাইকে ইসকন সমর্থন করেনেওয়ালা ভাইয়েরা, তাদেরকে তো আমরা মুসলমানরা ভাই বলে কত মায়া করি। আমরা তো তাদেরকে গোষ্ঠী অন্য গোষ্ঠী মনে করি না, তারাও বাংলাদেশের একজন নাগরিক। আমরা তাদেরকে এরকমই মনে করি। ঠিক কিনা বলেন? কিন্তু তারা আমাদেরকে কি মনে করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তারা কোনোদিন আমাদেরকে বন্ধু মনে করবে না, তারা একে অপরের বন্ধু হবে। এই ইসকন সমর্থিত মানুষগুলা অ্যাডভোকেট সাইফুল ভাইকে জবাই করে দিয়েছে। আজকে সেই ইসকনের সাথে আমরা দেখতেছি স্বৈরাচারের অনেক মুসলমান সমর্থক, স্বৈরাচারের অনেক মুসলমান কর্মী ইসকনের সাথে আছে না নাই বলেন? এদেরকে চিহ্নিত করে এদের সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে হবে। এদেরকে চিহ্নিত করে সমাজ থেকে বের করে দিতে হবে। এদেরকে চিহ্নিত করে সমাজের ভিতরে 4 রাস্তার মোড়ে ওদেরকে টাঙ্গাইয়া লটকায় পিটাতে হবে। ঠিক কিনা বলেন? যদি আমার এলাকায়, এই এলাকায় কোন ইসকন থেকে থাকে, সেই ইসকনকে সাবধান করে দিতে হবে। এই দেশে ইসকনের কোনো জায়গা নাই। কি নাই বলেন? এই দেশে কোন ইসকন, এই ইসকন হচ্ছে একটা জঙ্গি সম্প্রদায়। এই ইসকন হচ্ছে একটা উগ্র হিন্দুত্ববাদী। এই ইসকন কখনো মানবতা দেখাতে পারে না। এই ইসকন মুসলমানকে একা পাইলে জবাই করে দিতে শেখায়। এই ইসকন কখনো মানুষের কল্যাণে কাজ করতে পারে না। ওরা হিন্দুদের নাম নিয়ে হিন্দুত্ববাদী সংগঠন কায়েম করে এই দেশের মুসলমানকে দাবাই দিতে চায়। কোন মুসলমান তাদেরকে ভয় করতে পারে না। আমার বড় আফসোস লাগে, হিন্দু ধর্মের লোক ইসকনের সদস্য হতে পারে, ইসকনকে সমর্থন করতে পারে, এটা তাদের ধর্মীয় অধিকার। কিন্তু স্বৈরাচারের সমর্থক হয়ে, বিগত সরকারের কর্মী হয়ে আমরা দেখতে পাচ্ছি দাড়িওয়ালা লোক মিডিয়াতে দেখা যাচ্ছে ইসকনের সাথে সমর্থন করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এদেরকে আসলে মুসলমানি করাইছি কিনা এটাও আমার সন্দেহ লাগতেছে। কারণ যে সমস্ত ছাত্রলীগের কিছু কিছু দেখবেন ছাত্রলীগের বাচ্চা কুলাঙ্গার, এই কুলাঙ্গার গুলার
ওদের হায়াতে হয়েছে আজকে 19-20 বছর। কয় বছর? 20 বছর। স্বৈরাচার ছিল কয় বছর? 16 বছর। তাহলে এই 20 বছরের বাচ্চা মুসলমান হয়েছে কিনা এটা সন্দেহ লাগতেছে। ভাইরা আমার, কথা রাগ করিয়েন না। কেন বলতেছে এই কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ ছাড়া আরো কত জাত বানাইছে না? কুকুরের ঘরে কুকুর হয় নাকি ছাগল হয়? কুকুরের ঘরে কুকুরের বাচ্চা হয়, ছাগলের ঘরে ছাগলের বাচ্চা হয়, বাঘের ঘরে বাঘের বাচ্চা হয়, কিন্তু মানুষের ঘরে কখনো মানুষের বাচ্চা হয় না, তারে মানুষ বানাইতে হয়। এই মানুষ বানানোর জন্যই তো আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমরা কিছু বললেই, আলেমরা কিছু বললেই বলে যে আমরা নাকি তাদের বিরুদ্ধে বলি। তাদের বিরুদ্ধে বলছি? তাদের বিরুদ্ধে বলি নাই। সব ছাত্রলীগ খারাপ না, সব স্বৈরাচারের লোক খারাপ ছিল না, ভালো মন্দ সবাই ছিল, কিন্তু অতি মাত্রা খারাপ হয়ে গেছে, অতি মাত্রা অহংকার নিয়ে আসছে। সারা জীবন বুবুর মুখে এটাই শুনছি, পাকিস্তানে রাজাকার, শুধুমাত্র এটাই ট্যাগ লাগাইছে। আলেমদেরকে জঙ্গি বলছে, রাজাকার বলছে। বলেন তো আল্লামা সাইদ হিসেব পাকিস্তান গেছে? আল্লামা মামুনুল হক সাহেব পাকিস্তান পলাইছে মুক্তি পাওয়ার পর? কোন আলেম যারা জেল খেটেছে তারা কেউ পাকিস্তানে গেছে? তোদের তো লজ্জা হওয়া উচিত। তোরা সব পালাইয়া ভারতে চলে গেছিস। ওরা ভারতের দালাল। এই দেশে কোনো ভারতের দালাল থাকতে পারে না। এটা আমার বাংলাদেশ, লক্ষ কোটি মায়ের রক্তের ইজ্জতের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশে কোনো বিনদেশী মানুষ থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আমার দেশকে আমি ভালোবাসি, আমার দেশকে আমি আমার মতো সুন্দর করে গড়ব। আমার দেশ ফকিন্নি নয়, আমার দেশ বাংলাদেশের মানুষ কি নয় বলেন? ফকিন্নি নয়। বলেন তো বাংলাদেশ কি ইন্ডিয়া থেকে কিছু আনে? বরং ইন্ডিয়াকে দেয়। আমরা বলতে পারি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, ইন্ডিয়া আমাদের থেকে নিয়ে খায়। ইন্ডিয়া একটা ফকিন্নি আমাদের থেকে নিয়ে খায়, জুলুম করে খায়, ডাকাতি করে খায়। বাংলাদেশ ইন্ডিয়া থেকে কোনো কিছু খায় না। যদিও পেঁয়াজ খায়, কোনো কিছু খায় টাকার বিনিময় খায়। কিসের বিনিময় খায়? জোর করে খায়, ডাকাতি করে খায়? খায় না। আমাদের রক্তের টাকা, ঘামানো টাকা, কষ্টের টাকা দিয়ে আমরা কোনো কিছু পণ্য কিনে খাই, কিন্তু আমরা কোনো ডাকাতি করে জুলুম করে খাই না। এদেশে সামান্য মাত্র একটা চিন্ময় দাসকে গ্রেফতার করার সাথে সাথে ভারতের দিল্লি থেকে আওয়াজ বেজে গেছে। তাহলে এতে বোঝা যায় খুব সক্রিয়ভাবে বিগত সরকারের আমলে এই ইসকন চেয়েছিল বাংলার জমিনের ভিতরে ভারতের চেলাপেলা জন্ম দিয়ে ভারত শাসিত একটা দেশ বানাইতে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমার দেশকে হেফাজত করে বলেন আমিন। এই দেশের মুসলমান, এই দেশের মানুষকে হেফাজত করে বলেন আমিন। কিন্তু যারা হিন্দু ভাই আছেন, অন্য ধর্মের আছেন, কোনো অভিযোগ নাই, কোনো মনে কষ্ট নাই, আপনারা আপনাদের মতো থাকেন। কারণ আমার আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনি আপনার ধর্ম পালন করেন, আমাদেরকে আমাদের ধর্ম পালন করতে দেন। যদি আপনি হাত তোলেন আমাদেরও হাত আছে, যদি আপনি লাঠি তোলেন আমাদেরও লাঠি আছে, যদি আপনারা চোখ গরম করেন আমাদেরও চোখ গরম করার ক্ষমতা আছে। ভয় পান? 93% মুসলমানের দেশ, ভয় পাওয়া যাবে বলেন? আমাদের স্কুল কলেজের ভার্সিটির ছেলেমেয়েরা প্রতিবাদ করে স্বৈরাচারের প্রতিহত করে স্বৈরাচারকে আমাদেরকে এটাই শিখাই দিয়েছেন যে আর কখনো কোনোদিন চুপ থাকা যাবে, আর কখনো অন্যায় দেখলে চুপ থাকা যাবে যাবে না। যেখানে অন্যায় দেখবেন সেখানে কি করবেন? প্রতিবাদ করবেন, প্রতিরোধ করে তুলবেন। কোন জুলুমকারীকে, কোন অন্যায়কারীকে আমরা কখনো ছাড় দিব না। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন দল হওয়া লাগবে না। মনে আছে আপনাদের? 5টা জিনিস যার কাছে থাকবে সে জান্নাতে যাবে। কয়টা জিনিস? 5টা জিনিস যে মানবে তাকে আল্লাহ জান্নাত দেবে। নবীজি বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টা জিনিসের ভিতরে প্রথম নাম্বার জিনিসের নাম হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত কোন ইবাদতের যোগ্য কেহ নাই।
ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কথাটা আমাকে আপনাকে সাক্ষী দিতে হবে। মনে প্রাণে সাক্ষী দেন তো আপনারা? কেউ যদি এটা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, যদি এটা আপনি মানেন, তাহলে কি কোনো মাজারে সিজদা দেওয়া যাবে? কোনো আলেমকে সিজদা দেওয়া যাবে? কোনো পীরকে সিজদা দেওয়া যাবে? কারণ আমি তো মানলাম আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ সূরা হাশরে বললেন যে একমাত্র গায়েবের মালিক হচ্ছে কে বলেন? আল্লাহ। আর আমাদের দেশে কিছু মানুষ আছে যে গায়েবের মালিক আল্লাহ নয়, গায়েবের মালিক আমার মাজারের পীর বাবাও কিছু গায়েব জানে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, ঠান্ডা হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা একমাত্র গায়েবের মালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ গায়েব জানাইতেন, ফেরেশতাদের মাধ্যমে কি জানাইতেন? গায়েব জানাইতেন, ওহী জানাইতেন। আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। এটা যে বিশ্বাস করবে, কথা বলেন, এটা যে বিশ্বাস করবে, তাহলে সে রবের প্রতি পরিপূর্ণ কি আনলো? ঈমান আনলো। রবের প্রতি ঈমান আনার পরিপূর্ণ বিশ্বাস হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলছেন, কে বলছেন? কোন মোল্লার কথা বলতেছি? আপনি সূরা বাকারা খুলেন, এখানে আল্লাহ বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা, যদি তোমরা ঈমানদার হতে চাও। কে বলতেছেন? আল্লাহ। কোন মোল্লা? আমি কোন মোল্লার কথা বলি না, আল্লাহর কথা বলতেছে। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যদি তোমরা ঈমানদার হতে চাও তো বিল গায়ব, গায়েবের মালিক আল্লাহকে বিশ্বাস করো। গায়েবের মালিক কে? আল্লাহকে বিশ্বাস করো। তা আল্লাহ তো বলতে পারতো গায়েবের মালিক, এখানে গায়েবের মালিক একজন না বলে দুই তিনজন বলতে পারতো না? হ্যাঁ, গায়েবের মালিকদেরকে বিশ্বাস করে এরকম বলতে পারতো না? তাহলে শুধুমাত্র গায়েবের মালিককে বলেন আল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কেউ যদি সাক্ষ্য দেয় একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো কি নাই, মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কথাটা কেউ যদি অন্তরে, মুখে, কাজে, কর্মে এটাকে যদি প্রমাণ করে, তাহলে সে ঈমানদার। সে কি? ঈমানদার। এখন ঈমানদার হলে কি হবে? আল্লাহ কোনো না কোনো একদিন এই ঈমানদারকে এই দুনিয়া সমান 10 দুনিয়া একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ বলেন যাররা পরিমাণ নেক আমল নিয়ে যদি কেউ কবরে আসেন, আমি আল্লাহ তাআলা ওই যাররা পরিমাণ নেক আমলের বিনিময়ে আল্লাহ তাকে দান করবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে আসে, আমি আল্লাহ তাআলা গুনাহের যে শাস্তি তাকে সেটা প্রদান করব। নাউজুবিল্লাহ। অর্থাৎ নেক আমল নিয়ে যদি কবরে যান, এটার প্রতিদানও আল্লাহ দিবে, বদ আমল নিয়ে যদি কবরে যান, এটার শাস্তিও আল্লাহ দিবে। আর যার কাছে ঈমান থাকবে, কি থাকবে? ঈমান থাকবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কেউ যদি জান্নাত চাইতে চায়, কেউ যদি জান্নাতে ঢুকতে চায়, কেউ যদি জান্নাত পেতে চায়, তো আল্লাহ বলেন আমি তার 2টা শর্ত দিছি। কয়টা? 2টা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, 1 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত কি বলেন? ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলে সলেহা করবে, ভালো কাজ করবে। মাহফিল করানো এটা ভালো না মন্দ কাজ? মা বাবার খেদমত করা এটা ভালো না মন্দ কাজ? রবের ইবাদত করা এটা ভালো না মন্দ কাজ? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহা করবে।
ইমানের পাশাপাশি আমলে সলেহা করলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তারে কোন নরমাল জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস দান করবে আল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জান্নাতে যেতে চায় আল্লাহ তাকে জান্নাত দিবে পাঁচটা জিনিস। কয়টা জিনিস মানলে? পাঁচটা। এক নাম্বার কি বললাম? ঈমান। এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার ওয়া ইকামিস সালাত, যে ব্যক্তি নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আপনাদের আলোচনা কি শুনতে ভালো লাগতেছে না বিরক্ত লাগতেছে? কারণ আমার সময় দেওয়া হয় নাই, এজন্য বেশি সময় নিয়ে বয়ান করতেছি। 2.5 ঘন্টা বললেও পারবো, 3 ঘন্টা বললে লাস্ট টাইম 3 ঘন্টা, 2.5-3 ঘন্টাও বলতে পারবো। যদি হুজুর আসে আমি ছেড়ে দেব, কোনো সমস্যা নেই। এর জন্য বয়ান টানতেছি। আপনারা বিরক্ত হচ্ছেন? বয়ান বুঝতেছেন? আচ্ছা, একটু মেহরবানি করে রাস্তায় দাঁড়ায় না থেকে যদি প্যান্ডেলের ভিতরে জায়গা থাকে বসে যাবেন। যারা মেহমানরা দাঁড়ায় আছেন রাস্তায়, একটু প্যান্ডেলে বসে কানায় কানায় ভরপুর করে দেন। মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আয় আল্লাহ, মাহফিলের প্যান্ডেলের ভিতরে যত মানুষ আছে সবাইকে মাফ করে দেন, সবার মা বাবার গুনাহ মাফ করে দেন। যাদের মা বাবা কবরে গেছে আল্লাহ তাদের কবর আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আল্লাহ এই দোয়ার ভাগিদার যারা প্যান্ডেলে পরবর্তীতে আসবে তাদেরকেও কবুল করেন, বলে না আমিন। এবার রাস্তায় থাকলে দোয়া তারা পাবে না, প্যান্ডেলের ভিতরে আসলে তারাও এই দোয়ার ভাগিদার হবে, ঠিক কিনা বলেন? আমি দোয়া করছি প্যান্ডেলের ভিতরে, প্যান্ডেলের বাহিরে দোয়া করে নেই। তবে এই দোয়ার ভাগিদার যে সমস্ত মা বোনরা বাড়ি থেকে শুনছে আল্লাহ তাদেরকেও কবুল করো, বলে না আমিন। তো 1 নাম্বার শর্ত আমাকে ঈমান আনতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে ওয়া ইকামিস সালাহ, রবের ইবাদত। আমি আজকে বয়ানের বিষয় নিয়েছি কি? রবের ইবাদত, মা বাবার খেদমত। মা বাবার খেদমতে এখনো যায়নি, রবের ইবাদতে আছে এখনো। 1 নাম্বার হচ্ছে ঈমান আনতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ কায়েম করতে হবে। যত জায়গা আল্লাহ নামাজের কথা বলছে আকিম শব্দ দ্বারা কায়েম বুঝাইছেন। কি বুঝাইছেন? আমাদের দেশে মুরব্বীরা নিজে নামাজ পড়ে, বউ পড়লো কিনা, সন্তান পড়লো কিনা, পরিবার পড়ে কিনা এটার খবর নাই। অথচ আল্লাহ বলছে নামাজ কায়েম করো, নিজে পড়ো, অন্যকে নামাজের কি জন্য? নামাজের জন্য তাগিদ দাও। আমাদের দেশে এই জিনিসটা নাই। এজন্য যারা দোকানদার ভাই আছেন, বাড়ির কর্তা আছেন, তাদের দায়িত্ব হচ্ছে নিজে নামাজ পড়বো, আমার পরিবারের ভিতরে নামাজ কায়েম করবো, বলেন ইনশাআল্লাহ। যারা মহিলারা আজকে বয়ান শুনতেছেন, মহিলাদেরকে অনুরোধ করব, নিজে নামাজ পড়বো, স্বামীকে নামাজের ওযুর ব্যবস্থা করে দিব, ছেলে সন্তানদেরকে নামাজের তাগিদ দিব, বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের পরে প্রথম কাজ হচ্ছে তাকে নামাজ কায়েম করা। কি করা? আল্লাহর ইবাদত। কয়টা বলছি? আল্লাহর ইবাদত 6টা। কয়টা? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন 5টা, আমি 6টা বলবো। কয়টা? 6টা বলবো। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ। 2 নাম্বার কি? নামাজ। যদি নামাজ না পড়েন কিয়ামতের ময়দানে দেখবেন অনেক নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে। তো কিছু জান্নাতি নামাজি ব্যক্তি জাহান্নামী নামাজি ব্যক্তিদেরকে দেখে বলবে মা সালাকাকুম ফি সাকর, ও জাহান্নামীরা, তোমরা না আমার সাথে একসাথে সাত ছড়া নতুন পাড়া মসজিদে নামাজ পড়তাম, আজকে কেন জাহান্নামে চলে গেলাম? নামাজিদেরকে নামাজি বন্ধু, জান্নাতি নামাজি বন্ধু জিজ্ঞাসা করবে। তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। কি বলো? তুমি তো আমার সাথে নামাজে দাঁড়াইতা, তুমি নামাজি ছিল না, এটা কি বলো? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। জাহান্নামে যাওয়ার কারণ 2টা বললাম, আরো অনেক কারণ আছে। তো বলতো তোমরা তো নামাজ পড়তা, তারপরও জাহান্নামে গেলা। তো বললো যে আমরা নামাজ পড়তাম ঠিক, আল্লাহ যে সূরা মাউনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম ঠিক, কিন্তু আমাদের মুসল্লি ছিল ফাওয়াইল। আমাদের মুসল্লিটা ছিল কি? ফাওয়াইল। অর্থাৎ আমরা ছিলাম ভণ্ড মুসল্লি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ লানত ভণ্ড মুসল্লির উপর। তো ভণ্ড মুসল্লির গুণ কয়টা? 2টা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা বলেন, যারা লোক দেখানো নামাজ পড়ে এবং নামাজে দাঁড়াবার সময় খুব অলসতার সহিত দাঁড়ায়। আছে না নাই? কথা বলেন। মেয়ে বিয়ে দিবে, নামাজ শুরু করে দিচ্ছে। মেয়ে বিয়ে দিবে, দাড়ি রাখা শুরু করে দিচ্ছে। আছে না নাই? কিন্তু সারা জীবন নামাজের খবর নাই। এরপরে মেয়ে বিয়ে হয়ে গেছে, আর নামাজের খবর নাই। আছে না এরকম মুসল্লি? তো কিয়ামতের ময়দানে এই সব ভণ্ড মুসল্লিগুলা জাহান্নামে যাবে। কারণ আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। খারাপ কাজ থেকে কি রাখে? বিরত রাখে। তো আমার নামাজ আমার সুদ থেকে ফিরায় না, আমার নামাজ ঘুষ থেকে ফিরায় না, আমার নামাজ হারাম কাজ থেকে ফিরায় না, আমার নামাজ সমস্ত খারাপ কাজ থেকে ফিরায় না। বুঝতে হবে নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। নামাজ আল্লাহর কাছে কি হয় না? যার নামাজ যাকে গুনাহ থেকে ফিরায় না, আজকে থেকে বুঝে নেবেন, আজকের ওয়াজ থেকে বুঝে নেবেন। যার নামাজ যাকে টিভি দোকান থেকে ফিরায় না, যার নামাজ যাকে চা দোকানের গিবতের মজমা থেকে ফিরায় না, যার নামাজ যাকে চুরি, ঘুষ, চিন্তায়, ডাকাতি, জুলুম, অন্যায় থেকে ফিরায় না, তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। বুঝাইতে পারলাম? আপনি আপনারা জিজ্ঞাসা করেন, আপনি যদি মন্দ কাজ থেকে না ফিরতে পারেন, আপনি যদি অন্যায় কাজ থেকে না ফিরতে পারেন, নামাজ পড়েন কিন্তু ফিরতেছেন না, তাহলে আপনার নামাজে খুশু নাই। বলে কি খুশু? রুকু সেজদা আপনি দেরি করেন না, রুকু সেজদা তাসবিহ পড়েন না, নামাজে যে সূরা তেলাওয়াত করেন খেয়ালের সাথে পড়েন না, অথবা নামাজে যে সূরা পড়েন ওই সূরা ওই তেলাওয়াত অশুদ্ধ, তেলাওয়াত সহি না। যার নামাজের তেলাওয়াত অশুদ্ধ তার নামাজ ভেঙে যায়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কোরআন সহি করার দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার, জান্নাতে যেতে চাইলে ঈমান আনতে হবে। 2 নাম্বার, আমাকে নামাজ কায়েম করতে হবে। কথা বলেন, নামাজ পড়বো না কায়েম করব? নামাজ কায়েম করব। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইতাইজ যাকাত। বান্দা যদি 3 নম্বরে যাকাত আদায় করে, সম্পদ থাকলে যাকাত যদি আদায় করে, আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল হাজ্জি, যদি সামর্থ্য থাকে হজ করার মতো যদি হজ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসসাওমি রমাদান, রমজান মাসে যদি রোজা রাখে, আল্লাহ তাআলা 5টা কাজের বিনিময় তাকে জান্নাত দিবে। আলহামদুলিল্লাহ, এটা দেওয়াতে ভালো হয়েছে। আল্লাহ তাআলা ওয়াসসাওমি রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান আনবে, নামাজ পড়বে, যাকাত সম্পদ থাকলে দিবে, সামর্থ্য থাকলে হজ করবে, ওয়াসসাওমি রমাদান, মাহে রমজান মাসে রোজা রাখবে। এই 5টা কাজ করলে আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে 6 নাম্বার কাজ, 6 নাম্বার কাজ হচ্ছে, 6 নাম্বার ইবাদত হচ্ছে, আজকে যেহেতু এই মাহফিলে আশেপাশে আমি মনে করি মহিলারাও বয়ান শুনতেছে। কথা বলেন, শুনতেছে না? পর্দা করা ফরজ না সুন্নত? বলেন। পর্দা করা কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দা সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদেরকে বলছে, তোমরা ঘর থেকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হয়ে না, মুখ ঢেকে পর্দার সহিত বের হও। আজকে আমাদের মহিলারা পর্দা করে? অধিকাংশ মহিলারা পর্দা করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাদেরকে পর্দার কথা বলছেন। যদি পর্দা ফরজ হয়ে থাকে, মেনে থাকেন, আপনাকে পর্দা করা লাগবে কি লাগবে না? লাগবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, আলহামাকাল মাউত, যেই স্বামীর স্ত্রী দেবরের সাথে, স্বামীর ভাইয়ের সাথে পর্দা করে না, দেবর আর ভাবি এরা হচ্ছে মৃত্যু সমতুল্য। দেবর ভাবির জন্য কি সমতুল্য? বলেন, মৃত্যু সমতুল্য। আপনি আগুনে হাত দিলে পুড়ে যাবে। কথা বলেন, কারেন্টে হাত দিলে শর্ট করবে, আপনার মৃত্যু হবে। দেবর আর ভাবির সামনে দেখা দিলে মৃত্যু হবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে অনেক বুড়া মানুষেরা বলে, ছেলের বউ ছোট ছেলের সাথে দেখা দিলে অসুবিধা কি? আছে না নাই? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেবর ভাবি দেখা দেওয়া মৃত্যু সমতুল্য। এবং একজন ভাবির, একজন মহিলার গুণ হবে
ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার স্ত্রীর গুণ হচ্ছে, সতী স্ত্রীর গুণ হচ্ছে আল্লাহ তাকে যাহা কিছু দিয়েছে এটা সে খেয়ানত করে না, আমানতের কি করে যথাযথ সে মর্যাদা দেয়, এবং স্বামীর যে আমানত আছে ইজ্জতের হেফাজত করে। এটাই হচ্ছে নেককার মুত্তাকিন মহিলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এমন মা বোন আমাদেরকে দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই মা বোনদের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন, ওনারা আমাদের মায়ের জাতি, ঠিক কিনা বলেন? এই মা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, এই আয়াতের দ্বিতীয় অংশে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন মা বাবার জন্য তোমাদেরকে আমি 6টা শিক্ষা দিলাম। কয়টা বলেন? মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6টা শিক্ষা দিলেন। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা পিতা মাতার প্রতি ইহসান করবে। 1 নম্বর শিক্ষা কি? পিতা মাতার প্রতি ইহসান করবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড়ি, উনি মুশরিকা ছিলেন। কি ছিলেন? মুশরিকা ছিলেন। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ওগো নবী, আমার মা আসলে আমি মায়ের সাথে কি আচরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিলি উম্মুক, যদি তোমার মা আসেন, তোমার মা যদি মুশরিকা হয়, তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো, তোমার মাকে তুমি যথাযথ মর্যাদা দাও। আজকে আমাদের দেশে মুশরিক মা তো দূরের কথা, মুসলমান মায়ের সন্তানগুলোও মুসলমান মাকে ভাত দেয় না। 2 ভাই 3 ভাই মিলাইয়া হিসাব করে, ছোট ভাইয়ের ঘরে 10 দিন, বড় ভাইয়ের ঘরে 10 দিন, মেজো ভাইয়ের ঘরে 10 দিন। বলেন তো এই মা কোনদিন কি 3 সন্তানকে মাসের 10 দিন করে খাওয়াইছে না 30 দিন খাওয়াইছে? কয়দিন খাওয়াইছে? আজকে সন্তানরা মা বাবারে কি করে? 2 ভাই হলে বলে তুই বাবারে খাওয়া, আমি মারে খাওয়াই। আছে না নাই? বলেন এটা কি ইহসান হইল না জুলুম হইল? আল্লাহ এই আয়াতে 6টা শিক্ষা দিয়েছেন। কয়টা? 6টা শিক্ষা দিয়েছেন। আমার সময় দিয়েছেন 9:50 পর্যন্ত। 1 নম্বর শিক্ষা দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো? মা বাবার প্রতি ইহসান করো। মা বাবার প্রতি কি করো? ইহসান করো। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ আরেক জায়গায় বলেন দুনিয়ায় তাদের সাথে তোমরা সদাচরণ করতে থাকো, অর্থাৎ ভালো ব্যবহার করো, ভালোভাবে কথা বলো। আজকে সন্তান মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, আছে না নাই? মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, এমন সন্তানও আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে সদাচরণ করো। এটা হলো তোমাদের জন্য 1 নম্বর শিক্ষা। মা বাবার জন্য 2 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ 2 নম্বরে বলেন তাদেরকে উফ শব্দ বলা যাবে না। তাদেরকে কি করা যাবে না? উফ শব্দ বলা যাবে না। উফ শব্দ কিরকম? আপনি মা বাবা, আপনার জীবদ্দশায় মা বাবা 2 জন আছে, অথবা 2 জনের 1 জন আছে। মা একটু বুড়া হয়ে গেলে বিছনায় পায়খানা করে দেয়, আছে না এরকম মা? এমন বাবাও আছে, প্যারালাইসিস, উঠতে পারে না। তো সন্তান বলে উফ, এই বুড়া মরে না, জ্বালাইতে জ্বালাইতে শেষ, এত ওষুধ খাওয়াইতেছি, এত দাওয়াই করতেছি, মরেও না, সুস্থ হয় না। এটাকে বলে উফ। এটাকে কি বলে? উফ বলে, মানে বিরক্তি প্রকাশ। কি বুঝায় এটাকে? মা বাবার প্রতি বিরক্তি হওয়া যাবে না, বিরক্ত হওয়া যাবে না, উফ বলা যাবে না। আল্লাহ 2 নম্বরে বান্দাদেরকে সতর্ক করেন, মা বাবা সন্তানদেরকে সতর্ক করেন ফালা তাকুল লাহুমা উফিন, তোমাদেরকে উফ শব্দ বলা যাবে না। মা বাবার প্রতি কি করা যাবে না? উফ শব্দ বলা যাবে না। 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না। আছে না নাই? বলেন মা বাবাকে ধমক দেয়। মা যদি বলে আমার গ্যাস্ট্রিকের ওষুধ নাই, মা যদি বলে আমার বাতের ব্যথার ওষুধ নাই,
মা যদি বলে আমার এই জিনিসটা খাইতে মন চাইছে, সন্তান ধমক দেয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে বলেন ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না, পিতা মাতার সাথে ধমকের সুরে কথা বলা যাবে না। আপনি চেয়ারম্যান হইতে পারেন, এমপি হইতে পারেন, মন্ত্রী হইতে পারেন, অথবা আপনি জজ ব্যারিস্টার অনেক কিছু হইতে পারেন। দুনিয়ার সব মানুষ আপনারে ভয় পায়, আপনি ভয় পাইতে হবে আপনার মাকে। কাকে? দুনিয়ার সব মানুষ আপনার সামনে কি হয়ে যায়? মাথা নত করে ফেলে। কিন্তু আপনাকে মায়ের কাছে জায়গায় নত হয়ে যেতে হবে। আপনার মা বাটি বাটি বোঝেন তো, মানে ছোট, আপনি অনেক বড় লম্বা হয়ে গেছে, এখন মায়ের সামনে আপনাকে কথা বলতে হবে কিভাবে? একেবারে বসে যেতে হবে, নত হয়ে যেতে হবে। কারণ এই মা যদি আমারে আঁচলের ভিতরে রেখে দুধ খাওয়া অবস্থায় গলা চেপে মেরে ফেলতো, তাহলে কি দুনিয়ার কোনো মানুষ বুঝতো মা আমারে মেরে ফেলছে? বুঝতো না। কারণ যে সন্তান দুনিয়াতে আসে 7 দিন পর্যন্ত তার শরীরে লাল রক্ত থাকে। আমরা মায়ের পেট থেকে এত রক্ত নিয়ে আসি, রক্ত তো নিয়ে আসি, এবং মা আমাদেরকে জন্ম দেওয়ার সময় অনেক রক্ত বিসর্জন দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এত কষ্ট করে মা, 10 মাস 10 দিন খায় না। যেদিন দুনিয়াতে আসি মায়ের শরীর থেকে 5-6 কেজি রক্ত সরায় ফেলে, নিজে আনি 2-3 কেজি, সরায় ফেলে 2-3 কেজি, ঠিক কিনা বলেন? সেই মা যদি আমাকে গলা চেপে মেরে ফেলতো, বলেন দুনিয়ার কেউ বুঝতো? বুঝতো না। আজকে আমরা সেই মাকে ধমক দিই, সেই মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলি। আল্লাহ বলেন আমার হক আদায় করার পরে তোমরা মা বাবার হক আদায় করো। আল্লাহর হক 6টা বললাম, মা বাবার হক 6টা বলতেছি। কয়টা? 6টা। 1 নাম্বার, মা বাবার প্রতি ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান করতে হবে। 2 নাম্বার, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের প্রতি কোনোদিন বিরক্তি প্রকাশ করা যাবে না, উফ শব্দ বলা যাবে না, বিরক্ত হওয়া যাবে না। 3 নাম্বার, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় রাসূলের দরবারে পড়ে থাকতেন। কিসের জন্য? জ্ঞান শিখার জন্য। কিসের জন্য? জ্ঞান শিখার জন্য। হাদিস মুখস্থ করতেন, বেশি হাদিসের হাফেজ ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একদিন মা রাত্রে বাড়িতে দেরিতে যাওয়ার কারণে মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে মারছে। মারার পর মা তো মুশরিক, মা কি মুশরিক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেলেন, গিয়ে বলতেছেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার মা মারছে, আমাকে আমার মা আঘাত করছে, আপনাকে জানাইতে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা তোমারে মারছে, এতে আমার করার কি আছে? মায়ের বিচার করার মতো সাহস যোগ্যতা আমার রাসূলের নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দুধ মাতা হালিমা একদিন নববীর ভিতরে মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বয়ান শুনাইতেছেন। এমত অবস্থায় দুধ মা হালিমা মসজিদে নববীতে প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইয়া নিজের চাদরটাকে মাটিতে বিছাইয়া দিয়া বললেন, মা আপনি বসেন। সুবহানাল্লাহ। যেই মায়ের দুধ খেয়েছেন সেই মাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দাঁড়ায় গেলেন। নবী তো সাধারণ কোন নবী নয়, আখিরি নবী। আল্লাহ যত সৃষ্টি বানাইছেন সব সৃষ্টি আল্লাহর মনের মতো বানাইছেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বললেন, আমি কুন ফায়াকুন বলেছি, পৃথিবীর সব কিছু হয়ে গেছে, সব কিছু আমার মনের মতো বানাইছি। শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ তাআলা ওনার মন মতো ওনাকে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? সব সৃষ্টির শ্রেষ্ঠকে বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে আল্লাহ ওনার মন মতো বানাইছেন। সেই নবী দাঁড়ায় গেছে কার জন্য? দুধ মাতার জন্য, জন্মদাতা মা নয়, আমেনার জন্য নয়, কার জন্য? দুধ মাতা হালিমার জন্য দাঁড়ায় গেছেন। নিজের গায়ের চাদর বিছাইয়ে দিয়ে বলে, মা আপনি বসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলতেছে, ও আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করার মতো ক্ষমতা আর সাহস আমার কাছে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবী, আমি তো আপনার কাছে আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই, মায়ের বিচার করার জন্য আপনাকে বলি নাই। আমার মা আমাকে মারছে, আপনাকে জানাইলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, নিশ্চয় তুমি কোনো অন্যায় করেছো, মা বাবার সাথে, মায়ের সাথে বেয়াদবি করেছো, এই জন্য মারছে। আবু হুরায়রা বলল, না। তাহলে কি জন্য মারছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবী, আমি সারাটা রাত আপনার দরবারে কাটায় দিয়েছি। সকালবেলা বাড়িতে গিয়ে মারে মা বলে ডাক দিয়েছি। আমার মা দরজা খুলে বলতেছে, যে মুহাম্মদের কাছে সারা রাত ছিলি, ওই মুহাম্মদের কাছে চলে যা, তোর ঘরে জায়গা নাই। এজন্য মা আমার কিছু মায়ের লাগাই দিল। আমি নিচের দিকে তাকাইয়াছিলাম, কিচ্ছু বলি নাই, আমি আপনার কাছে দৌড়াইয়া চলে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু হুরায়রা, তাহলে আমি এখন কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। ওগো নবী, আমি আপনার সাথে জান্নাতে চলে যাব। আমার মুশরিকা মা যদি জাহান্নামে যায়, তাহলে আমার দিলটা শান্তি পাবে না। আমি আসছি ওগো নবী, শুধু একা জান্নাতে যেতে চাই না। আমার মা মুশরিক, আমার মা বোঝে না। ওগো নবী, আমি যে মায়ের সন্তান হয়ে আপনার উপর ঈমান আনছি, আমার বিশ্বাস আপনি দোয়া করলে আমার মা আপনার উপর ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, আমি তোমার মায়ের জন্য দোয়া করতেছি। দুই হাত তুললেন আর আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করা শুরু করে দিলেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাচ্ছে। পিছন থেকে সাহাবারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো দেখেন এমন জোরে জোরে দৌড়াইতে। আজকে আমরা আমাদের মাকে ধমক দেই, মাকে আঘাত করি, মাকে হত্যা করে, মাকে খাবার বঞ্চিত করে, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বাবাকে হাত খরচ দেয় না। প্রবাসী সন্তান আছে না নাই? আজকের এই মাহফিলটা প্রবাসী ভাইদের উদ্যোগে। অনেক প্রবাসী ভাইরা হয়তো এই ক্যামেরার মাধ্যমে বয়ান শুনবেন। আমি অনুরোধ করব, এই শেখছড়া নতুন পাড়ার প্রবাসী ভাইরা, মাকে যদি আপনি 200 টাকা দেন, বাবাকে 100 দিয়েন। মাকে যদি 2000 টাকা দেন, বাবাকে 1000 টাকা দিয়েন। ঠিক কিনা বলেন? কারণ অনেক সন্তানরা মাকে টাকা দিতে চায়, বাবারে দেয় না। যদি প্রশ্ন করি কেন দেন না, বলে হুজুর আমার বাবা বিড়ি খায়। বিড়ি খাওয়া ভালো জিনিস না। তারপরে বললাম খাক, বুড়া মানুষ, অভ্যাস। আপনি তারে বুঝাইতে পারেন, বাবা আপনি বিড়ি খাইয়েন না, একটা আপেল খান, একটা কমলা খান। আপনারে বিড়ির জন্য টাকা লাগে 1000, আমি আপনারে দিব 3000, তবু আপনি বিড়ি খাইয়েন না। সন্তান হইয়া বাবারে দাওয়াত দেন, ঠিক কিনা বলেন? তবু কোন বাবারে ঠকাইয়েন না। কারণ মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, এই মায়ের কাছে বাবা 25টা বছর সন্তানকে লালন পালনের খরচ বাবাই বহন করে, ঠিক কিনা বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে লাগলেন। সাহাবারা পিছন থেকে জামা টেনে ধরলো আর বলল, ও ভাই আবু হুরায়রা, তুমি তো অনেক ভদ্র সাহাবা, কখনো তোমার এমন দৌড়াইতে দেখি না, আজকে কেন দৌড়াইতেছো? কোথায় যাচ্ছ আমাদেরকে বলো। আবু হুরায়রা বলল, আমার ছেড়ে দাও, জামা ছিঁড়ে গেছে
আবু হুরায়রা দৌড়াচ্ছে, বলতেছে আমি আমার বাড়ির দিকে যাচ্ছি, দৌড়াইয়া আমি চাচ্ছি আমার দৌড়ানি আগে গিয়া মায়ের কাছে যাই, আমি আগে মায়ের কাছে পৌঁছতে পারি নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আগে পৌঁছায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি প্রতিযোগিতা দিচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছাইলো নাকি আমি সন্তান হয়ে মায়ের কাছে আগে পৌঁছাইতে পারি, এই জন্য আমি দৌড়াচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন, দরজার ভিতরে আওয়াজ দিলেন, ভিতরে থেকে বলতেছে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, তুমি কিছুক্ষণ আগে তোমার যে সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছো, তোমার সেই সন্তান হতভাগা আবু হুরায়রা। এরপরে বলতেছে মা সন্তানকে বলতেছে, বাবা তুমি একটু দরজার বাহিরে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যে বের হচ্ছি। একটু পরে মা দরজা খুলে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মায়ের চুল থেকে পানি পড়তেছে, মা গোসল করছে, পবিত্র হয়েছে। এবার আবু হুরায়রাকে বুকে জড়াইয়া ধরে মুশরিক মা বলতেছে, আবু হুরায়রা, আমি তোমারে মারার পরে চিন্তা করলাম যে আমি আমার সন্তানকে মারাটা ঠিক হয় নাই। আমার সন্তান তো কোনো বাজে মানুষের কাছে যায় নাই, নেশা জাতীয় দ্রব্যের ভিতরে আসক্ত হয় নাই। এই মক্কার ভিতরে যিনি আলামিন নামে উপাধি সত্যবাদী, যিনাকে আল্লাহ রসুল হিসেবে প্রেরিত করেছেন, সেই রসুলের অনুসারী হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। আবু হুরায়রার মা বলে, ও আবু হুরায়রা, আমি তোমারে মারছি, অনেক কষ্ট দিয়েছি, বাড়ি থেকে বের করে দিয়েছি, তুমি মায়ের উপর মনে রাখিও না, তবে তুমি আমারে মুহাম্মদের দরবারে নিয়ে চলো, যে মুহাম্মদের কাছে তুমি ঈমান এনেছো, আমিও চাই তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। সেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে যে তার মা মুশরিক মা তারে মারছে, আবু হুরায়রা চাইলে মাকে কিছু বলতে পারতেন না, কিছুই বলে নাই। মায়ের জন্য কি করছেন? রসুলের দরবারে গিয়ে দোয়া নিয়েছেন। কি নিয়েছেন? দোয়া নিয়েছেন। এর জন্য মাকে কোনোদিন আঘাত দিবেন? কথা বলেন, ধমক দিবেন? আল্লাহ 3 নম্বর সত্য দিছে, ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাকে কি করিও না, ধমক দিও না। 4 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র স্বরে কথা বলো। তাদের সাথে কি করো? নম্র স্বরে। 4 নম্বর সত্য কি বলেন? তাদের সাথে নম্র স্বরে কথা বলতে বলছেন। আজকে আমরা মা বাবাকে ধমক দিয়ে কথা বলি। কি আনা লাগবে বলো, কি লাগবে বলো, এভাবে ধমক দেওয়া যাবে না। একেবারে নরম বলে কথা বলতে হবে। দেখেন কিভাবে কথা বলবেন, আমি আপনাদেরকে বুঝাই দিই। যারা সন্তানের বাবা হয়েছেন, আমরা আমাদের সন্তানকে নাম খুব কমে ধরি। আমারও তো ছোট বাচ্চা আছে, আমার মোহাম্মদ, আমার সালমান, যখন আমি ছেলেদেরকে আমি ডাক দিই বাবা বলে ডাক দিই। কি বলে ডাক দিই? বাবা বলে ডাক দেয়। আপনারা দেন না? সন্তানকে কি বলে ডাক দেন? অনেক বাবা সন্তানকে বাবা, মেয়েকে মা বলে ডাক দেয়। মা, ও আমার বাবা, আসো আমার কোলে আসো, বাবা কি লাগবে বলো, বলে না? কিন্তু মার সাথে এভাবে কথা বলে না। মা তোমার কি লাগবে কও, এটা জিজ্ঞাসাও করে না। মা বললেও শোনে না, আছে না নাই? অথচ আল্লাহ বলতেছেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা মা বাবার সাথে অতি নম্র স্বরে ভদ্রতার সহিত কথা বলো। এটা কয় নাম্বার শিক্ষা বলেন? 4 নম্বর। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন, আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, পিতা মাতার জন্য নিজ নিজ পাখা নত করে দাও। নিজ নিজ পাখা মানে কি হাত, নিজ নিজ পাখা মানে কি চোখ, নিজ নিজ পাখা মানে কি মাথা, নিজ নিজ পাখা মানে কি পুরা দেহ বডিটা। তুমি তোমার মায়ের কাছে গেলে বিড়াল হয়ে যাও। কি হয়ে যাও? মায়ের সামনে দাঁড়াইবা কিভাবে? শাহেনশাহ ভাবে না নম্র ভাবে? আলেম হন, বড় জালেম হন, বড় রাজনীতিবিদ হন, বড় ডাক্তার হন, বড় ইঞ্জিনিয়ার হন, যাহা কিছু হন, মায়ের কাছে গেলে আপনি কি কিচ্ছু জানি না। মায়ের সামনে সন্তান কি কিচ্ছু জানে না। মায়ের সামনে সন্তান বোকা। অথচ আজকে সন্তানরা বলে, ও বুড়ি তুমি কি বুঝো,
তুমি বর্তমানে জামানা কি বুঝো? বলে না, বাবার বলে তুমি কি বুঝো? আমি বুঝি আমারটা, আছে না নাই? আচ্ছা বলেন, বাবা যদি না বুঝতো আমার জন্ম হইতো? বাবা যদি না বুঝতো, মা যদি না বুঝতো, আমি আপনার জন্ম হইতাম? তো মা বাবা বুঝে বিদায় তো আমার জন্ম দিছে। আজকে সেই সন্তানরা, কিছু কিছু সন্তান মা বাবারে বলে তোমরা কি বুঝো, তোমরা কি বুঝো, তোমাদের থেকে ভালো বুঝি আমি, আমার এখন বয়স হয়েছে, আছে না নাই? কথা বলেন, এমন সন্তান আছে না নাই? আল্লাহ তাআলা বলেন অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তুমি রহম হয়ে যাও, মা বাবার জন্য কি হয়ে যাও? রহম হয়ে যাও, নিজ দেহ বডিটাকে একেবারে নত করে দাও, তুমি বিড়াল হয়ে যাও। হ্যাঁ, তুমি দুনিয়ার জন্য বাঘ, তুমি দুনিয়ার জন্য অনেক ক্ষমতাশালী, কিন্তু মায়ের কাছে তুমি কিচ্ছুই না, বাবার কাছে তুমি কিচ্ছুই না। তুমি বাবা মায়ের সামনে নিজেকে নত করে দাও। এরপরে 6 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, এবং তুমি তোমার মা বাবার জন্য আমি আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করতে থাকো। যে দোয়া করবা সবাই আমার সাথে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাবা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, আপনিও ঠিক আপনার রহমতের চাদরে আমাদের মা বাবাকে এইভাবে লালন পালন করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের মা বাবা নাই, আল্লাহ তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবার খেদমতের সম্পর্কে একটা হাদিসে বলেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কি আমারে বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াক্তমত নামাজ আদায় করা। কি মতো? ওয়াক্তমত নামাজ আদায় করা। এরপরে এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কুলতু সুম্মা ইউ, তারপরে কি আমল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা বিরুল ওয়ালিদাইনি, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। 2 নাম্বার আমল, আল্লাহর পছন্দনীয় আমল। 1 নাম্বার ওয়াক্তমত নামাজ পড়া, 2 নাম্বার ক্বালা বিরুল ওয়ালিদাইন, মা বাবার প্রতি ইহসান করা। এরপরে তিনি আবার বললেন কুলতু আইয়ু, তিনি বললেন কুলতু সুম্মা আইয়ু। 3 নাম্বার আল্লাহর কাছে কি পছন্দনীয় আমল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদে শহীদ হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের দেশে জিহাদের বয়ান করাই হয় না। জিহাদের বয়ান করলে বলে জঙ্গি, জিহাদের বয়ান করলে কি বলে? জঙ্গি বলে। হুজুরদের হাতে সামান্য একটা ছুরি যদি দেখে কোরবানি ঈদের সময় বলে হুজুরা জঙ্গি। আর ওদের স্বৈরাচারের আমরা দেখেছি ছাত্রলীগেরা ওপেন পিস্তল নিয়ে রামদা নিয়ে মানুষকে কোবাচ্ছে, আছে না নাই? দেখেন না আপনারা? ওপেন মানুষকে জবাই করে দিচ্ছে, তারা জঙ্গি হয় না। ইসকন মানুষকে জবাই করে দিচ্ছে, জঙ্গি হয় না। শুধুমাত্র হুজুররা ইসলামের কথা বললে, জিহাদের কথা বললে জঙ্গি হয়ে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত এবং মা বাবার খেদমত। আল্লাহ তাআলার ইবাদত কয়টা বলছিলাম? 5টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রমজান মাসের রোজা, 6 নাম্বার আমরা মহিলা যারা আছি পর্দা করব। শুধু মহিলাদের জন্য না, পুরুষের জন্য পর্দা। কার জন্য? নারী পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ, এই পর্দা করব। এরপর মা বাবার জন্য 6টা শিক্ষা বলছি। 1 নাম্বার শিক্ষা বলছি অবিল ওয়ালিদাইন ইহসানা, বাবা মার প্রতি ইহসান করতে হবে। 2 নাম্বার ফালা তাকুল্লাহুমা উফফিউ, তাদের প্রতি কখনো বিরক্তি প্রকাশ করা যাবে না। 3 নাম্বার ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে কখনো ধমক দেওয়া যাবে না। 4 নাম্বার অকুল্লাহুমা কৌলান কারিমা, তাদের সাথে নম্র সুরে কথা বলতে হবে। 5 নাম্বার
অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, আমি অনেক মোটা, মা বাবা চিকন বুড়া একেবারে প্যারালাইসিস হয়ে গেছে, আমি মোটা হয়ে মা বাবার কাছে বসে যেতে হবে, আমার নম্রতা দেখাইতে হবে, আমাকে নিজ পাখা মায়ের সামনে নত করে দিতে হবে, ঠিক কিনা বলেন? 6 নম্বর অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমাকে আপনাকে মা বাবার জন্য দোয়া করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আল্লাহর জন্য আল্লাহর ইবাদত 6টা ইবাদত করব। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এবং পর্দার খেলাফ যেন আল্লাহ আমাদের মাধ্যমে না করায়। আর মা বাবার প্রতি 6টা যে কথা বললাম, ইহসান, নম্রতা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে জোরে কথা বলা যাবে না, তাদের সামনে নিজেকে নত করে দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আমাকে সময় দিয়েছিল 9:50 পর্যন্ত। হুজুর আসতেছে? আচ্ছা আচ্ছা, হুজুর আসার আগে আমি একটা গজল বলি নাকি? কত সুন্দর লাগছে মাহফিল, গুনগুন গুনগুন করছে মাহফিল, কত সুন্দর লাগছে মাহফিল, গুনগুন গুনগুন করছে মাহফিল। কোথায় আছে যুবক ভাইরা, তাড়াতাড়ি আসো না, মাহফিলেতে বসো না। কোথায় আছে বৃদ্ধ বাবারা, তাড়াতাড়ি আসো না, মাহফিলেতে বসো না। কোথায় আছে যুবক ভাইরা, তাড়াতাড়ি আসো না, মাহফিলেতে বসো না। চতুর্দিকে গুনগুন করে, মাহফিল শুনলে ঈমান বাড়ে। চতুর্দিকে গুনগুন করে, বয়ান শুনলে ঈমান বাড়ে। মাহফিলেতে আসলে তুমি শুনবে কোরআনের ঘটনা, হাদিসের ঘটনা। তাড়াতাড়ি আসো না, মাহফিলেতে বসো না, তাড়াতাড়ি আসো না, মাহফিলেতে বসো না। আলহামদুলিল্লাহ, এতক্ষণ অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ মনে কষ্ট রাখবেন না। সবাই ভালো থাকবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ জালাল হুসাইন সাইদি ঢাকা খুব চমৎকার বয়ান করেছেন। আমি হুজুরকে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন মুফাসসির ইকরাম ও ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা জনাব মাওলানা সাদাত হোসেন বারী সাহেব। ঠিক আছে, দোয়া করি। ঠিক আছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নারায়ণহাট কলেজের সাবেক প্রধান শিক্ষক, নারায়ণহাট কলেজের উচ্চ বিদ্যালয়ের জনাব আলহাজ আবু তাহের চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন। এতক্ষণ পর্যন্ত আমরা যার জন্য অপেক্ষা করেছি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, নারায়ণহাট কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু তাহের চৌধুরী সাহেব, বর্তমান প্রধান শিক্ষক জনাব আবু তাহের চৌধুরী সাহেব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।